সিলেটের গোয়াইনঘাটে মাদক চোরা কারবারি, টাকা ছিনতাই, বাড়িঘর লুটপাট, সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী আবুল কাশেমের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী সুফিয়ান আহমেদ জানান, গত 1 নভেম্বর তিনি ব্যবসায়িক অংশীদার রুমেল ও জুবাইরকে নিয়ে তাদের তামাবিলস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ফিশারি ব্যবসার লিজের গৃহীত 25 লক্ষ টাকা তাদের সাথে গচ্ছিত ছিল। প্রতিমধ্যে সারিঘাট এলাকায় তাদের পথরোধ করে আবুল কাশেম, শাহেদ আহমেদ ও লিটন সহ বেশ কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা নিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে সুফিয়ানের উপর হামলা চালিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। তিনি আরও জানান, মূলত আবুল কাশেমের এলাকায় ব্যবসা করার জন্যই তাদের সন্ত্রাসী গ্রুপের ক্ষোভ। বিভিন্নভাবে চাঁদা দাবি করেন তারা। চাঁদা দিতে অস্বীকার করায় তারা এই হামলা চালায়। গেল 11 নভেম্বর আবুল কাশেম, শাহেদ আহমেদ, লিটন সহ 10 জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি।